বিএসইসি চেয়ারম্যানের বিদেশ সফরকে কেন্দ্র করে তৈরি গুজবে হঠাৎ বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারের সূচক। অন্যদিকে শেয়ার বাজার ধসের অন্যতম কারণ মার্জিন ঋণ আইনের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে টাস্কফোর্স। রোববারে শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। ব্যাংকগুলোর স্টক ডিভিডেন্ড ইস্যুতে দর সমন্বয়ে ট্রেজারি বিল বন্ডের রেট বৃদ্ধি পাওয়া, গ্রামীণফোনের আয় অর্ধেকে নেমে আসা সহ নানা কারণে প্রাণহীন শেয়ার বাজার। রোববার সকালের শুরুটা হয়েছিল অন্যান্য দিনের মতো পতনেই, কিন্তু হঠাৎ করেই হাউস টু হাউসে একটি গুজব ভেসে আসলো বিদ্যুৎ গতিতে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রশিদ মাকসুদ যাচ্ছেন বিদেশে, ফিরছেন না সহজে। সূচক 57 পয়েন্ট পতন থেকেই শুরু হয় ইউটার্ন। দিন শেষে সূচক বৃদ্ধি 23 পয়েন্ট। অথচ 2008 সাল থেকে আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে সিটি ব্যাংক নিউ ইয়র্কে দায়িত্ব পালন করা রশিদ মাকসুদ ফিরবেন 11 দিন পরেই, জানালেন মুখপাত্র। একটা প্রোগ্রামে স্যারে পার্টিসিপেট করবে এবং পরবর্তীতে ওইখান থেকে উনি কাতারের দোহাতে আসবেন। এইখানে আইওস্কোর 50th অ্যানুয়াল যে মিটিং রয়েছে সেখানে উনি অংশগ্রহণ করবেন। আবার প্রোগ্রাম শেষ করে যে প্রোগ্রামটা শেষ হবে তার পরবর্তীতে উনি আবার অফিসে জয়েন করবেন। এদিকে শেয়ার বাজার ধসের অন্যতম কারণ মার্জিন ঋণ আইনের চূড়ান্ত প্রতিবেদন কমিশনে জমা দিয়েছে টাস্কফোর্স। নতুন আইন অনুযায়ী মার্জিন ঋণ পেতে 10 লাখ টাকা ন্যূনতম ইকুইটি পোর্টফোলিওতে থাকার পাশাপাশি হতে হবে 6 মাসের অভিজ্ঞ। মানুষ ফোর্সেলে পড়ার অন্যতম কারণ ছিল আপনার মার্জিন ঋণ নির্ভরতা। ওই কারণেই কিন্তু আসলে মানুষের সবচেয়ে ক্ষতির পরিমাণটা হয়েছে। তাই এটাকে টপ প্রায়োরিটি দিয়ে ওটা আমরা যেই কারণে যেসব সমস্যাগুলো আসলে ছিল বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য বা এই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে আর না হয় তো চূড়ান্ত করার জন্য আমরা যেই মতামতগুলোকে গ্রহণ করেছি সেই মতামতগুলোকে আমরা ধরেন অ্যাগ্রিড লিখছি। তবে গুজব নির্ভর পুঁজিবাজার সবসময় একটি বিশেষ শ্রেণীকে সুবিধা দিয়ে এসেছে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।